চাকরি প্রত্যাশী ভাইরা, আপনাদের জন্য সুখবর। ব্যাংক নিয়োগ, বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সার্কুলার চলছে। তো আজ আপনাদের বিস্তারিত দেখাবো বাংলাদেশ ব্যাংক নিয়োগ জব সার্কুলার 2025। তো চলুন আমরা সরাসরি দেখি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিয়োগ, বাংলাদেশ ব্যাংক 2025 নিয়োগ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক মোট 1017 যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরি সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ দিবে। তো চলুন, আবেদনের করার শুরুর দিন 7 অক্টোবর 2025 সার্কুলার প্রকাশনের দিন থেকে। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এবং আবেদনের শেষ দিন 10 নভেম্বর 2025 রাত 12টার দিকে। তো ছেলে, নারী এবং পুরুষ দুজনেই আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে দেখেন মেল এবং ফিমেল। তো আমরা সরাসরি বাংলাদেশ ব্যাংক চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য ডাচ বাংলা ব্যাংক এর রকেট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে অফারের যোগ্য 200 টাকা পরিশোধ করা লাগবে। যাই হোক, আমরা দেখি বাংলাদেশ ব্যাংক সরকারি চাকরি ধরন ব্যাংক চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি 1 পদের নাম সিনিয়র অফিসার এবং মোট লোক সংখ্যা 1017 জন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকা লাগবে। নারী পুরুষ উভয়ই। অভিজ্ঞতা কতটুকু? নারীরা অভিজ্ঞতা তাদের কাছে উভয় আবেদন করতে পারবে, মানে নতুনরা এবং অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবেন। বয়স সীমা যেখানে দেওয়া আছে 1 জুলাই 2025 হিসেব করে সাধারণত 21 থেকে 32 বছর, সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বেতন গ্রেড 22 থেকে 35,000 টাকা, 9তম গ্রেড হয়তোবা। এবং আবেদন করার লিঙ্ক এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব। এবং আবেদন ফি 200 টাকা আর কি। ফি জমা দেওয়া ডাচ বাংলা ব্যাংক বলে দিলাম, এবং ওয়েবসাইট এবং আবেদন শুরু এবং শেষ। তো চলুন আমরা সরাসরি পিডিএফটা দেখি। আমরা সরাসরি এখন পিডিএফটা দেখি। আপনি পিডিএফটা একটু বড় করি। দেখেন পদের নাম, জব আইডি নাম্বার এবং পদ সংখ্যা 1117টি। সোনালী ব্যাংক 1117টি লোক নিবে, কিন্তু এক ব্যাংকে না, বিভিন্ন ব্যাংকে। যেমন এখানে দেওয়া আছে দেখেন সোনালী ব্যাংক পিএলসি 118টি এবং অগ্রণী ব্যাংক নিবে 200টি, রূপালী ব্যাংক পিএলসি 75টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 21টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 398টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 6 জন আর কি, কর্মসংস্থান ব্যাংক 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 37টি, পল্লী সঞ্চয় ব্যাংক 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 15টি। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 53,060 টাকা স্কেল এবং নিয়ম অনুযায়ী আর কি। এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও দেওয়া আছে দেখেন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী, মানে ডিগ্রি হলেও হবে এবং অনার্স হলেও হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং
তদ্ভুত পর্যায়ের পরীক্ষাসমূহ ন্যূনতম দুইটিতে মাধ্যমিক মাধ্যমিক মানে এসএসসি এবং ইন্টার এই দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে, মানে এ পাইতে হবে। গেট পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় বিভাগ চলবে, কিন্তু তৃতীয় বিভাগ চলবে না আর কি। এখানে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২৬৯ এত অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ যাই হোক এসএসসি বা এবং এইচএসসি সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ ৩ প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ হলো, দেখেন এটা দ্বিতীয় বিভাগ হলো এটা। যাই হোক দ্বিতীয় বিভাগ হবে, কিন্তু তৃতীয় বিভাগ চলবে না। এখানে বলে দিয়েছে অর্জিত এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্ট ৪ পয়েন্ট স্কেলের যাদের তাদের নিম্নতম ৩ থেকে ২.৫ মানে 2.25 থেকে 3 পয়েন্ট পাইতে হবে। উপরে যত পান কিন্তু নিম্নত 2.25 এবং যাদের অর্জিত সিজিপিএ 5 তাদের ন্যূনতম হবে হলো 2.81 এর নিচে হবে না। এখানে বয়স ২১ থেকে ৩২ আমি এর আগেও বলেছি। এবং দেখেন আবেদন করার নিয়মাবলী আমি দেখিয়ে দেই একটু। এখানে সবকিছু হয়তো বা দেওয়া আছে। যাই হোক প্রিয় দর্শক, আমি আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সরাসরি আপনি নিজে ঘরে বসেই আপনার মোবাইল কিংবা আপনার পিসি দিয়ে কিভাবে আপনি নিজেই আবেদন করতে পারবেন। কোনো দোকানে যাওয়া লাগবে না। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তাই আর দেরি না করে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।